ভিডিওতে যেভাবে টেনে টেনে কাজ করছি, বাস্তবে যদি এভাবে কাজ করা যেত কতই না ভালো হতো, তাই না? বাস্তবে একটা কেক বানানো কতটা কষ্টের, এটা একমাত্র যারা বেকিংয়ের কাজ করেন তারাই বলতে পারবেন। একটা কেক বানানোর পরে এটা ডেকোরেশনে কতটা এফোর্ট দিতে হয়, কতটা সময় নষ্ট হয় আর কতটা পরিশ্রম যায়, এটা একমাত্র আসলে আমরা যারা কাজ করি তারাই বলতে পারবো। আর আসলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ককশিটের বোর্ড কেন ইউজ করেছি। আসলে আজকে শুক্রবার ছিল আর কালকে আমি ভুল করেছি যে আমার আগে থেকেই চেক করা দরকার ছিল যে স্কয়ার শেপের আমার কোনো বোর্ড আছে কিনা। বড় যেহেতু কেকটা, এটা আসলে গোল বোর্ডে ভালো লাগছিল না, যার কারণে আমার ককশিটের বোর্ড কেনাই থাকে। কারণ বড় অর্ডার যখন থাকে তখন আমি ককশিটের উপরেই দিই, কারণ পাতলা বোর্ডের উপরে দিলে হয় কি কেকের মাঝখানে কিন্তু নষ্ট হয়ে যায়, ফেটে যায়, যার কারণে ককশিটটাতে দিলে এটা একটু মোটা হয়, এই জন্য কাজ করতে ভালো হয়। আর এই তো বর্ডার দেওয়ার পরে দেখেন আমার কেকের ফাইনাল লুকটা দেখতে কি ধরনের সুন্দর লাগছে। কেকটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল, সত্যি আমার কাছে কালার কম্বিনেশনগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু রাতের প্রোগ্রাম, একটু কালারগুলো ডিপ না দিলে কিন্তু ভালো লাগবে না। কেকটা যদি আমি আরও সিম্পলভাবে করতাম তারপরেও কোনো প্রবলেম ছিল না, বাট আমি করি একদম আমার মন থেকে কাজ, আর আমি চাই আমার কাজের জন্য ভালো নাম হয় আর প্রত্যেকটা মানুষের যেন পছন্দ হয়। চেষ্টা করি আমার 100% দেওয়ার, এখন কতটুকু দিতে পারি আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।